হঠাৎ করেই আগুনের হলকা, কোনো রকমে ধোঁয়ার ভেতর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় দমকল কর্মীকে। এমন ভয়াবহ আগুনের ঘটনা গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের সেমি পাকা টিনশেড ভবনে কেমিক্যাল গোডাউনে। সোমবার বেলা 3:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। গুদামে দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন নিয়ন্ত্রণে আনতে ভবনের ভিতরে প্রবেশ করতে গেলেই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ 4 জন গুরুতর দগ্ধ হন। আমরা বলতেছি ফুটতেছে, পরে তারা দেখতে গেছে, পরবর্তীতে সাথে সাথে তারা বের হতে পারে না। এছাড়া এ ঘটনায় ভবনে আটকে পড়া আরও একজন দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের করিডোর। আমি নিজেই চলে গেছি এই অবস্থার মধ্যে কথা কি করবো, এই অবস্থার মধ্যে বাচ্চার এত 5 বছর আমার ছোট বাচ্চা। হাত এবং পা দুইটাই সার্জারি করা। এটা পরবর্তী সময় যখন এটা আরো ইমপ্রুভ হবে বা সময় আসবে তখন বোঝা যাবে। দগ্ধ 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের শতভাগ পুড়ে যায়। এ ঘটনায় দগ্ধ আলামিন হোসেন বাবু নামে এক দোকান কর্মচারীর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজের বার্ন বিভাগে। তারও পুড়ে গেছে 95%। বেশ ক্রিটিক্যাল নুরুল হুদা ফায়ার ফাইটার 40 বছর 100% বার্ন। ফায়ার ফাইটার শামীম আহমেদ 42 বছর, ওনারও 100% বার্ন এবং দুজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। আর আরেকজন হচ্ছেন ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম 38 বছর, ওনার হচ্ছে 42% বার্ন। এদিকে দগ্ধদের দেখতে প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হবে। দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে ফায়ার সার্ভিস। একই সাথে উন্নত চিকিৎসার প্রয়োজনে সরকারিভাবেও সহযোগিতার প্রত্যাশা করেন তিনি। আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসবেন এখানে দেখার জন্য, এবং ওনারা সকালেই একটা বোর্ড মিটিং করবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে তাদেরকে চিকিৎসাটা কিভাবে দেওয়া হবে বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, থাকলে কিভাবে। বাট আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে বলেছি আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এদিকে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 4 ঘন্টা চেষ্টায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।